লোকমঞ্চ গীতা পাঠের সভাপতি কার্তিক মহারাজকে অপমান করা হচ্ছে কেন? আজকের আমাদের যে এই বাগনান লাইব্রেরি মোড় থেকে যে আমরা সনাতনী মিছিল বের করেছি তার একমাত্র কারণ হলো যে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজ, ইস্কন, রামকৃষ্ণ মিশন সমস্ত সনাতনী সেবামূলক সংগঠনগুলোকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে অবমাননাকর কথা বলেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে তিনি কেন সর্বত্যাগী সন্ন্যাসী যারা রয়েছেন সনাতনী সমাজের তাদের সম্বন্ধে এরকম কথাবার্তা বললেন। কার্তিক মহারাজ সম্বন্ধে আমি যেটুকু জানি তার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ আছে। তার যে বেলডাঙ্গার আশ্রম, সেই আশ্রমে একটি স্কুল চলে, যে স্কুলে প্রায় আদিবাসী সমাজের সঙ্গে 200-রও বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেরা পড়াশোনা করে। কার্তিক মহারাজকে মাননীয় মুখ্যমন্ত্রী দাঙ্গাবাজ বললেন। তিনি তো সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করেছেন সেখানে, পুরো মুর্শিদাবাদ জেলায়। তার আশ্রমে সংখ্যালঘু মানুষরা আসে, সেখানে তারা খাওয়া দাওয়া করে। তাকে দাঙ্গাবাজ বলার কি কারণ সেটা আমরা বুঝতে পারিনি। যে দুর্যোগকে উপেক্ষা করেই আমরা আমাদের কাজ করে যাব। যে অপমান বা যে অবমাননা করা হয়েছে সনাতনী সমাজকে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। এই প্রতিবাদ শুধুমাত্র এখানে নয়, সর্বত্র পশ্চিমবঙ্গে সর্বত্র চলছে। দুদিন আগেই কিন্তু আমাদের কলকাতাতেই স্বয়ং কার্তিক মহারাজের নেতৃত্বেই একটি বিশাল বড় সন্ন্যাসী সমাজ, সেখানে আমিও উপস্থিত ছিলাম। আমরা বাগবাজারের মায়ের বাড়ি থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত আমরা একটা মিছিল করেছিলাম। সেখানে কার্তিক মহারাজ সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি কোথায় বলেছেন যে টিএমসির এজেন্টকে তিনি বুথে বসতে দেবেন না? কার্তিক মহারাজকে মুখ্যমন্ত্রী একদম মঞ্চে দাঁড়িয়ে বলছেন দাঙ্গাবাজ। এর বিরুদ্ধে ভারত সেবাশ্রম সংঘ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়েছেন কার্তিক মহারাজ। সেখানে আমি বলবো যে মুখ্যমন্ত্রী সব কিছুতেই তো সমস্ত চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেন। তিনি এই চ্যালেঞ্জটাকেও অ্যাকসেপ্ট করুন এবং প্রমাণ করুন যে একজন সর্বত্যাগী সন্ন্যাসী, যিনি 12টি স্কুলের অধ্যক্ষ, তার আন্ডারে প্রায় 11টার মতন আশ্রম রয়েছে, যেখানে দরিদ্র মানুষেরা খাওয়া পড়া থেকে আরম্ভ করে শিক্ষা সমস্ত কিছু পাচ্ছেন। তাকে যেভাবে অবমাননা করেছেন সেই চ্যালেঞ্জ গ্রহণ করে প্রমাণ করুন যে তিনি একজন দাঙ্গাবাজ, তিনি একজন